আজকে হচ্ছে ফাইনালি সেই দিনটা যে দিনটার জন্য আমরা অপেক্ষা করছি 10 years. So welcome back to my channel. This is your like you all. So this is your Breezy Bong. Yeah. আজকে আমরা দুজনাই এই ভিডিওটাতে ভয়েস ওভার। Yes. Because finally আমাদের আজকে বিয়ে। হাততালি। Yeah. সো গায়ে হলুদ হয়ে গেছে আর ফটোশুট হয়ে গেছে, এবার বাড়ির কিছু রিচুয়াল রয়েছে, সেই রিচুয়ালসটা সেরে আমি রওনা দেবো বিয়ের উদ্দেশ্যে। অ্যান্ড সবাই ওখানে ওয়েট করছিল। কি কতক্ষণ ওয়েট করছিল তুমি ওখানে? অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি। মা আমাকে বলছিল যে কি রে কাকে আনতে যাচ্ছি, এখানে একটু বলতে হয়, জানো তো এখানে বলতে হয় যে কাকে আনতে যাচ্ছি। পাশ থেকে সবাই বলছিল যে আনতে যাচ্ছিল, বাট আমি বলিনি, আমি বলছি তোমার বৌমাকে আনতে যাচ্ছি। এই এসে গেছে সেই পর্বটা যেটা অফিসিয়ালি আমাদের সাইন করতে হবে, মিন্স আমাদের রেজিস্ট্রি হয়েছিল বিয়ের দিনকেই। তো সবাই বলে কি বিয়ের দিনকে নাকি মিক্স ফিলিংস হয়। আই ডোন্ট নো মিক্স ফিলিংস কেমন হয় না হয়, বাট আমার বিভৎস টেনশন হচ্ছিল। আমিও ভীষণ নার্ভাস ছিলাম, আমার মুখ দেখে বোঝা যাচ্ছে। দেখো আমি ভয় পাচ্ছি। আর এখানে সবাই যে যার মতো করে মজা করছিল, এরা সব বন্ধু ফ্যামিলি আর অল। কি ভিডিও দেখাচ্ছ তুমি সবাইকে? আরে বলো না, এখানে একটা মজার গল্প হচ্ছিল। বিকজ জোরে কাপড় যেটা ছিল সেটা আমি তো মানে আমার থেকে আউট হয়ে গেছিলো যে আমার ধুতি আমি আলাদা করে কিনেছিলাম, ঠিক আছে। তো এখানে যা জোরের কাপড় ছিল, জোরে কাপড়টা মইনা কত কষ্ট করে ইউটিউবে ভিডিও দেখে আমাকে ধুতিটা পরিয়েছে। পরার পর বাবাই আর মইনা দুজনেই বলছে এইটা কি। তখন আবার দেখলাম যে না, এখানে আমার ধুতিটা রয়েছে। ধুতিটা এখন ফাইনালি মইনাকে আমাকে পরাচ্ছে। এটা লাল ধুতিটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দানে তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাট তখন তো আমরা সবাই কনফিউজ ছিলাম। তারপর সুবায়না আমাকে আবার বলছে যে রোহিতদা এই ধুতিটা শিওর তো না, আরেকটা ধুতি এখানে দেখতে পাচ্ছি। তো আমরা তো লিটারেলি আর এখানে বাবাই আমার সাথে ইয়ার্কি মেরে যাচ্ছে। তুমি তিনটে মালা পরছিলে কেন বাই দ্য ওয়ে? আই ডোন্ট নো, যা তখন বলছিল, যে যা বলছিল আমি করে দিয়েছি। ওয়াও, কি হচ্ছে মানে রিচুয়ালের নাম করে মজা নেওয়া হচ্ছে মনে হচ্ছে আমার। আমি তো তাই নিচ্ছি। আর এই হচ্ছে সেই আইডিয়াল একটা রিচুয়াল যার জন্য প্লিজ আমি আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি এরকম রিচুয়াল হতে। মানে এটা আইডিয়ালি
এটা দিয়ে মজা হয়। মজাই হয়েছে, ঠিকই বলেছো, আমার সাথে মজাই হয়েছে এটাতে। এই আমি দিলাম তোর গলায় মালা, আর সারা জীবনের জন্য। ইয়েস, আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমার রবি ঠাকুরের অনন্ত প্রেমের কথা মনে পড়ে যাচ্ছে। মনে যখন পড়ছে একটু শোনাও। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারি মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। বিয়ে শেষে বাসর রাতে সবাই বন্ধুরা মিলে আড্ডা জমিয়েছিলাম, অ্যান্ড এখানেই আমি ভেবেছিলাম যে আমি ট্যাটু সারপ্রাইজটা এখানেই ওকে দেবো। সো আচ্ছা, আমি যেখানে জামা খুঁজছিলাম, তোমার কিছু মনে হচ্ছিল যে হঠাৎ করে জামা কেন খুলছে মা, এরকম কিন্তু কি মানে কি চিন্তা ভাবনা তখন মাথায় চলছিল? কিচ্ছু চিন্তা ভাবনা হয় না, আমি ভাবছি তোর হাতে গরম লাগছে তাই খুলছি। আচ্ছা, আমার ওখানে রেকর্ডিং হচ্ছে আমি সেটা বুঝতে পারিনি। ওকে ওকে। আচ্ছা, এখানে চোখ যখন চোখ যখন বন্ধ করতে বলেছিলাম তখন এইটা ভাবতে পারিনি যে তুই ট্যাটু বানাবি, তারপর আমার নাম লিখবি। শর্ট রিঅ্যাকশন দিতে হয়, ভিডিও হচ্ছে। নাজু মেহেন্দি, নাজু মেহেন্দি, নাজু মেহেন্দি। আর ভুল করে দাও তো, মানে হাতটা এরকম ফোনের মধ্যে ভিডিও কথা বলতে দেখেছি। ও বাও, মোটা থ্যাংক ইউ। কোন জায়গায় স্টপ করতে হবে সেটা বলিস আমাকে। হ্যাঁ এটা আমি ভাবতে পারিনি। বাট তুই তখনও ভেবেছিলি এটা মানে সত্যিকার আমি বানাইনি? না, ওই ভাবছি সত্যি মানে নাম লিখে নিল আমার, এটা আমি ভাবতে পারিনি। কিন্তু আমি ভীষণ খুশি হয়েছিলাম, খুব খুব খুশি হয়ে গেছিলাম, দেখে বুঝতেই পারছে সবাই। বিকজ সবাই গ্রুপে কয়েকজন রয়েছে এই ঘরে, ওই ঘরে আরো 5-6 জন রয়েছে। আরো 5 জন, তোর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর এলো। আরো 5-6 জন। না ওটা আসবে না। এখানে সৌরভ সৌরভ একদম আমার বাসরাতে ও বোঝে না, সে বোঝে না গিয়েছে। আসলে ওর কষ্টটা মনে বুঝতে হবে, বিকজ গার্লফ্রেন্ড নেই, সেটাকে বোঝাচ্ছে আমার বাসরা বন্ধুরা বিয়ে করে নিচ্ছে। হ্যাঁ। আর এখানে বিয়ের পরের দিন সকাল সকাল আমরা খেলতে বসে গেছি। আই ডোন্ট নো এক্স্যাক্টলি দ্য নেম। এটা চাল খেলা বলে আমাদের। চাল খেলা বলে না? ওকে, তো ওখানে চাল ছড়িয়ে দিচ্ছে, সেটাকে সোয়াশি একবার ওই কুলো না কি বলে ওটাকে, সরা মেবি সরা। ওকে, আমরা বোধ আমরা জানি না, অথচ আমরা খেলা খেলে নিয়েছি। তো ওই চালটাকে নিয়ে রাখতে হবে, আর ওই ঢাকনাটা কেমনভাবে রাখতে হবে যাতে আওয়াজ না হয়। তো সোয়াশি একবার করবে আর আমি একবার করবো। আর চালটা দেখছো ওখানে যে ছড়িয়ে দিচ্ছে, দ্যাটস মিন সংসারটা কতটা ছড়িয়ে দিচ্ছে, সেটাকে একটা বৌমা কতটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে। নট অনলি বৌমা, বড় মানে বড়, এরপরে আমিও করবো। হ্যাঁ, এরপরে আমিও করবো। তো টেকনিক্যালি আমিও খুব ছড়াই, তুইও খুব ছড়াস। এক বছর তাই বুঝছি। ওকে, এই সরাটা যখন রাখবা আস্তে আস্তে করে রাখবা, করে দাও না, এইটা দরজা দিয়ে বন্ধ করে দিস।
আরে কি হলো কি হচ্ছে রে একবারই শোনাবো একবারে সে তুমি একবারে যত দূরে পাবে রাখো কাছে দিনবার হবে তুই জাজ পাবে কি আওয়াজ হলো আওয়াজ হয় না আস্তে রাখবা হয়ে গেছে দাদা দুটো বড় ভুলে গেছিস আওয়াজ হলে ঝাবড়াবে কিন্তু বুঝে জোশি চুরি দিকে গুটি আমাদের আগে পারমিশন আছে ক্যামেরা না দিকে জলের দিকে আমার সুযোগ উঠে পড়া মেয়ের দিকে ছড়িয়ে দিলে আমার ছেলের দিকে একটা জীবন টাকাটা দেবো ওটা থেকে বাদ দেবে একটা জীবন রেডি করে রেখেছি তোমার যা আমার তোমার কাছে গেলেই আমার হয়ে যাবে আমি তো তাও ওটাই ওদো ওটা গালে আস্তে রাখবে নাম্বার দে খোল এটা থেকে আস্তে থাকবা টাকা দেবে আওয়াজ দাঁড়াও কটা আস্তে আওয়াজ সারা দুবারই হয় না এই ডবল পড়ে গেল এরপরে আসবে দেখো সরা খেলা, সরা না এটাকে কি যেন বলে, এই একটা গামলায় দুজনার টোপর থেকে এইটা দেওয়া হয় আর কে কত তাড়াতাড়ি কাছে যায়। দেখো আমার পেছন পেছন তুই সবসময় আসিস, 10 বছর ধরে রয়েছি, ভগবানও সেটা জানে। আর কয়েক সেকেন্ডও দেরি করেনি, রূপ করে এসে আমার একদম পিছন পিছন পিছন। আর এইটাতে খুব মজা হয়েছে, আমাদের ছোট কাকি কিন্তু এখানে বাজিমাত করে দিয়েছে, নিজে মনে হয় হাতের মধ্যে লুকিয়ে রেখেছিল, আর আমরা সবাই মিলে বোকার মতো খুঁজছিলাম, তারপরে আস্তে টুক করে দিয়ে দিয়েছে, আমার হাতে দিয়ে দিয়েছিল। এই তুই আমাকে বলিসনি তো। ঠিক আছে দাঁড়া, ছোট কাকিমার সাথে হচ্ছে, বোঝাপড়াটা পরে বুঝে নেব। মজা হয়েছিল, মজা তো হয়েছিল বস। মাই গড, বাবাই যা খেলা দেখিয়েছে, ওহ কোনোদিনও বলা যাবে না। এখানে সব নেগোসিয়েশন চলছে গেট ধরার টাকার। এর মধ্যে দুটো ডায়লগ ফেমাস হয়েছে, এক বাপিদা বলেছে আর এক বাবাই বলেছে। বাপিদা বলেছে যে 1,20,000 টাকা তোমাকে দিতে হবে জামাই, তার যেহেতু মধ্যে প্রথম জামাই তার জন্য 1 লাখ টাকা ডিসকাউন্ট, 20,000 টাকা দিতে হবে। এবার বাবাই বাবাই 20 টাকার 1000 টাকা দিয়ে বলছে নাও 20,000। কাঁদবো না, এদিকে নিজেও কাঁদলো, সবাইকে মিলে কাঁদালো। ও যা বলেছে সব উল্টো হয়েছে, উল্টো হয়ে গেছে। বিয়ের মাথায় এমন চিন্তা, বিয়ের ব্লগ। সো এখানে মা মনসাকে নমস্কার করে তারপরে আমরা সামন্তবাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম।
এই আমার শাশুড়ি মা অধীর আগ্রহে বসেছিলেন আমার ওয়েলকাম করার জন্য, আর খুব খুব সুন্দরভাবে ওরা আমাকে ওয়েলকাম করেছে, আমার খুব ভালো লেগেছে। পরে একটা সিন দেখতে পাবে, ওরা লিটারেলি সিঁড়িটাকে খুব সুন্দর সাজিয়েছে, আমি ঢুকতেই আমার উপরে ফুল ছড়িয়েছে, মানে ইটস ভেরি ওয়েলকামিং ইন ওয়ান ওয়ার্ডস। তো ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এই বাড়িতেও ঠিক ওই বাড়ির মতো আমাদের রিচুয়াল অনুযায়ী খেলা হয়েছে, এখানেও চাল ছড়িয়ে করা হয়েছে, বাট ওদের বাড়িতে হয়েছিল সেটা বাঙাল বাড়ির মতো স্টাইল, আর এটা হচ্ছে ঘটি বাড়ির স্টাইল। ইয়েস। সো আই হোপ কি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড 1 বছর পর দেওয়ার কারণটা পরে তোমরা জানতে পারবে, আমরা এক্সপ্লেন করব। এই ব্লগটা কেমন লাগলো সেটা বলো। ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ব্রিজি বং। ততক্ষণের জন্য বাই বাই বাই। বিয়েতে নিজের সোনাই নিজেই বাজাতে হচ্ছে।